এবার ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে পা দিয়ে 5 দিন গৃহবন্দী এক অবসরপ্রাপ্ত শিক্ষক। কিভাবে পেলেন রক্ষা? ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবার বনগাঁতে। শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজকর্মী। 5 দিন ধরে গৃহবন্দী ছিলেন তিনি। অবশেষে আইনজীবী মেয়ে ও জামাইয়ের পরামর্শে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন সেই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার অন্তর্গত প্রতাপগড় এলাকায়। ব্যক্তিটির নাম হলো অজয় মজুমদার। তিনি বনগাঁ শহরের অন্যতম পরিচিত একজন ব্যক্তিত্ব। শিক্ষকতা, লেখালেখি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত। গত 5 তারিখ কল্যাণীতে মেয়ের বাড়িতে ছিলেন। সেখানে প্রথম ফোন আসে। তাকে বলা হয় ভারতীয় টেলিফোন রেগুলেটর অথরিটি থেকে ফোন করা হয়েছে। ফোনটি ট্রান্সফার করা হচ্ছে সিবিআই এর হাতে। অপরপক্ষের ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার হিসাবে পরিচয় দেন। তাকে জানানো হয় অজয়বাবুর প্যান, আধার ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা লেনদেন করা হয়েছে। টাকাগুলো যে অবৈধ সে কথাও বলা হয়। সেই টাকার লভ্যাংশ অজয়বাবুকেও দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রতারকরা। এরপর ক্রমাগত বিভিন্নভাবে তাকে কখনো সুপ্রিম কোর্টের কাগজ, এমনকি প্রতি 3 ঘন্টা অন্তর নিজের গতিবিধি সম্পর্কে অভিযুক্তদের জানাতে বাধ্য করা হয়। এভাবে কয়েকদিন কাটানোর পর দম্পতিকে অভিযুক্তরা ভয় দেখিয়ে জানিয়েছিল যদি এই কথা কেউ জানতে পারে তাহলে জেল থেকে শুরু করে আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে। অজয়বাবুর স্ত্রী দেবযানী দেবী বলেন, মেয়ের বিয়ের পর বাড়িতে তারা দুজনেই থাকতেন, কিন্তু ফোনটি আসার পরে তারা কেমন জানি মোহে পড়ে গিয়েছিলেন। তারা মেনে নিয়েছিলেন প্রতারকদের সমস্ত কথা। তাদের বিভিন্ন অ্যাকাউন্টে যত টাকা আছে তা এক জায়গায় করে দিতে বলা হয় প্রতারকদের অ্যাকাউন্টে। মেয়েকে ঘটনাটি জানিয়ে গত 9 তারিখ বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন অজয়বাবু। বিষয়টি নিয়ে অজয়বাবুর এক বন্ধু বলেছেন যে সরকারি পক্ষ থেকে নানাভাবে সতর্ক করা হয়, তবুও কিভাবে অজয়বাবু পা দিলেন এই ফাঁদে। একটুর জন্য বেঁচে গিয়েছেন বড়সড় আর্থিক ক্ষতির হাত থেকে। যে কোনো অবাঞ্ছিত ভিডিও কল, ফোন কল এড়িয়ে চলুন। যে কোনো সমস্যায় সাহায্য নিন প্রশাসনের, এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। তাদের মতে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে একমাত্র উপায় হলো সতর্কতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।